এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 1 নম্বর ব্লকের একটি গ্রাম দিয়ার জালিবাগিচা। আমি এই কারণে এত কিছু বললাম কারণ কিছুদিন আগেই উড়িষ্যাতে এই গ্রাম থেকে পরিযায়ী শ্রমিক যারা কাজ করত তাদেরকে পুলিশ বাংলাদেশি সন্দেহে কিন্তু তুলে নিয়ে যায় এবং সেখানে 2 থেকে 3 দিন রাখে এবং তাদের ন্যূনতম খাবার, তাদের দিক থেকে যে অভিযোগটা আসছে বেঁচে থাকার জন্য যতটুকু খাবার দরকার সেই পরিস্থিতিতে তাদেরকে রাখা হয় এবং তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে সমস্ত ডকুমেন্টগুলো তার পরিচয়পত্র, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু তারা গ্রহণ করে না এবং বলেন যে এই সমস্ত ডুপ্লিকেট বলেই তাদেরকে কিন্তু দাগিয়ে দেওয়া হয়। সেই গ্রামে আজকে উপস্থিত হয়েছি এবং তাদের কতটা কষ্টের মধ্যে আছে এবং সেখানে কেউ 17 বছর, 18 বছর, 20 বছর ধরে কিন্তু কাজ করত এবং তার সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি তকমায় দাগিয়ে দেওয়া হচ্ছে। এটাতে তারা যতটা না আঘাত পেয়েছে তার থেকে তাদের যেই দুঃখটা সবচাইতে বেশি যে আমরা গরিব মানুষ, আমরা করে কর্মে খাই, আমরা হাতে খেটে পেটে খাই, সেই অবস্থায় পুলিশ যদি এইভাবে আমাদের ওপর আক্রমণ করে এবং আমাদেরকে তুলে নিয়ে যায় তাহলে আমরা কি করব, কোথায় যাব? এবং তাদের আরও একটা অভিযোগ যে পশ্চিমবাংলার সরকার তাদেরকে তাদের কাজ দিতে পারছে না, সেই জন্যই তাদের পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হচ্ছে। এই রকম দাবি কিন্তু তাদের দিক থেকে উঠছে। তারা কি বলছে শোনাবো আপনাদের। প্রথমে জিজ্ঞেস করবো তোমার নামটা কি? আমার নাম হচ্ছে শাহিন শেখ। তুমি কাজ করতে উড়িষ্যাতে এবং সেখান থেকে চলে আসতে হয় একটা বিশেষ কারণে, ঠিক কী কারণে ওখান থেকে তোমাকে চলে আসতে হয়েছে এই গ্রামে? আমাদের গ্রামে বলতে আমাদের পার্শ্ববর্তী সব ছেলেরা কাজ করছিল ওখানে, তাদেরকে রাত্রি 11:30টার সময় নিয়ে যাওয়া হয়েছে। তার ভয়াবহতায় আমরা সকালবেলায় মালগুলো যেগুলো আমরা বাঁধে থেকে ফেরি করি সেগুলো রেখে টেকে আমরা সকালবেলায় অতি তাড়াতাড়ি ট্রেন ধরা হয়। মানে নিয়ে যাওয়া হয়েছে মানে কারা নিয়ে গেছে? পুলিশ প্রশাসন নিয়ে গেছিলো রাত্রিতে। মানে উড়িষ্যাতে কাজ করতে উড়িষ্যার পুলিশ তোমাদেরকে নিয়ে গেছে? প্রশাসন নিয়ে গেছে। ঠিক কী কারণে নিয়ে গেছে সেটা তো বলা হয়নি, এমনি নিয়ে গেল। রাত্রি 11টা আসলো, আপন আপন ঘরে সব শুয়ে আছে, কেউ 5 জন, কেউ 7 জন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে নিয়ে যেতে পারেনি? আমি তাই সে ঘরেই ছিলাম। আমি পার্শ্ববর্তী, আমি তো সাইড হয়ে গেছিলাম। সাইড হয়ে তুমি সরে গেছিলে? সর হয়ে গেছিলাম। যদি না সরতে পারতো তো আমাকেও নিয়ে যাওয়া হতো। কোনো বিশেষ কোনো কারণ কি জানো যে যেই কারণে তোমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বা কিছু? ওখানকার সন্দেহীদের শুনতে পারলাম কি বাংলাদেশি সন্দেহমূলক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা বাংলায় কথা বলছো? বাংলায় কথা বলছি এবং বাংলাদেশি সন্দেহমূলক তাদের নেওয়া হয়ে যাচ্ছে। যেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো তাদেরকে 4 দিন পর ছাড়ানো হয়েছে। 4 দিন পর? এবং তোমাদেরকে বাংলাদেশি মানে শুধু কি বাংলায় কথা বলছো না তার সঙ্গে সঙ্গে মুসলিম বলেও? সেটা তো বাংলা বলি মুসলিম বলে ওটা হয়নি, বাংলায় কথা বলছি, বাংলাদেশি বলে তকমাতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের প্রমাণপত্র দিয়ে তাদেরকে ছাড়ানো হয়েছে। মোটামুটি এই প্রমাণপত্র নিতে 4 দিন সময় লেগেছে এবং পুলিশ 4 দিন পর বাকিদেরকে ছেড়েছে। 444 জনকে ধরা হয়েছিল না, একদিনে তো হবে না। 4 দিন প্রশাসন যেটা ভালো ভেবেছে সেটা 4 দিন পর ছাড়ানো হয়েছে রাত্রি 3:30টার সময়। তো এখন বর্তমান পরিস্থিতি কি? তুমি কি ওখানে কাজে যাবে না কি এখানে কাজ করবে? না, ওখানে পুলিশ বলেছে তুমি ডকুমেন্টস, যত রকমের যে ডকুমেন্টস আছে তোমার নিজস্ব ডকুমেন্টস আছে এবং থানা থেকে একটা ডেপুটি নিয়ে যাও, পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাও, ওখানে যেয়ে আবার একটা সিলসই মারো, তারপর তুমি কাজ করতে পারবে। এটাই আজকের খবর। এটা আমাদের যেখানে মহাজন আছে সে খবরটা পাঠালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলছো যেমন আধার কার্ড বা ভোটার কার্ড, সেই সমস্ত নিয়েও তো বলছে যে এরা বাংলাদেশিরা জালিয়াতি করে নিতে পারে। হ্যাঁ, সেটা বলছে। এখন জানি না কতটা সত্যটা, ওখানে যেতে হবে তারপর তো বলতে পারবো। যারা তাদেরকে তো ছাড়া হয়েছে, তাদেরকে তো বাংলাদেশি তকমা দেওয়া হয়নি। তখন বাংলাদেশ, এখন তাদেরকে প্রমাণিত হয়েছে ভারতীয় এবং আমাদের ভারতবর্ষ বাঙালি ছেলে, বাংলাদেশের ছেলে নয়। আরেকটা খবর যেটা আসছে যে উড়িষ্যার যারা লোকাল আছে তারাও নাকি একটা চাপ সৃষ্টি করছে তোমাদের উপর। তারা একবার করেছিল অলরেডি 6 মাস আগে, এটা করা হয়েছিল এবং এখন কি হবে পরিস্থিতি সেটাই ভয়াবহতা এখন আমরা ভুগছি। এটা মানে একটা ভয় একটু থাকলো, প্রশাসন থেকে আছে এবং গ্রামের জন্য একটা ভয়াবহতা থাকলো। এবং একটাই দোষ, তোমরা বাঙালি বাংলায় কথা বলে। আপনার নাম? মাইনুল শেখ। আচ্ছা, আপনার ছেলে উড়িষ্যাতে কাজ করছে? হ্যাঁ, করে। এবং
পুলিশে তাকে ধরে নিয়েছে। ধরে নিয়েছে। কীরকম পরিস্থিতি, খবরটা জানতে পেরেছিলেন কখন? খবরটা পেয়েছি আমরা ধরুন যেদিন ধরে সকালবেলাতে। সকালবেলাতে। হ্যাঁ, কী করে? ছেড়েছে কালকে, তো মানে এখন বলছে ভালোই আছে। এবং জেলে পুলিশ তাকে কীভাবে ব্যবহার করেছে, কীরকম? না কিছু বলেনি, খাওয়া দাওয়াটা একটু কমা হয়েছে, খাওয়া দাওয়াটা কম আছে এবং খেতে দেয়নি ঠিক। খাইতেই দেয়নি ঠিক মতন। কিন্তু বাংলাদেশি বলে তাকে ধরে নিয়েছে। বাংলাদেশ বলে। বাড়িতে কি এখন ভয়ে আছেন যে আবার যদি ধরে? না এখনও তো ভয় আছি তো, এখনো ভয়? এখনও ভয় আছে। তো তাকে ছেলেকে কি আসতে বলছেন? ছেলেটি তো মানা করে দিয়েছে যে এখন 1 মাস যাইতে পারবে না। 1 মাস যেতে পারবে না। না এবং ওখানে আটকে রেখেছে এখন। ওখানে এখন আটকে দিয়েছে বাসাতেই। মানে কাজও ওখানেই থাকবে? হ্যাঁ, মানে কাজ কাম করবে, মানে ওখানে আটকে দিয়েছে 1 মাস তোমরা বাড়ি যাইতে পারবে না। 1 মাস যেতে পারবে না। এই তো। বাংলার বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিক তারা ভারতের বিভিন্ন রাজ্যে যায় এবং সেখানে কাজ করে খায়। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় অনেক বেশি যায়। সেরকম আমরা একটা গ্রামে এসেছি, দিয়ারজি আলীবাগিচা। সেই গ্রামের কিছু মানুষ কয়েকদিন আগেই উড়িষ্যাতে তারা কাজ করতো এবং 17-18 সাল থেকে বছর থেকে তারা কিন্তু কাজ করে সেখানে। সেই রকম একটা পরিবারের সঙ্গে এসেছে আমরা, তার মায়ের সঙ্গে কথা বলবো এবং পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে এবং কি কারণে ধরে নিয়ে গিয়েছে, কি ব্যাপার আমরা জানার চেষ্টা করব। আপনারা আসুন। আপনার ছেলে দীর্ঘদিন ধরে উড়িষ্যাতে কাজ করে, তো হঠাৎ করে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, কি বলবো? বাংলাদেশি বলে ধরে নিয়ে গেছে। বাংলাদেশি বলে? হ্যাঁ, কিন্তু ও তো ভারতীয়। আমার ছেলে তো বাংলাদেশি নয়, আমরা তো ভারতীয়। আমাদের ছেলের জন্ম এই ভারতে, আমাদের জন্ম ভারতে, আমার শ্বশুরের জন্মস্থান ভারত, আমার দাদা শ্বশুরের জন্মস্থান ভারত। আর আপনার ছেলের নামটা কি? আমার ছেলের নাম আইনাল হক। আইনাল হক। তো পুলিশ পুলিশ কি তাকে এখনো ধরে রেখেছে না ছেড়েছে? ছেড়ে দিয়েছে বলে। এখন ছেড়েছে। তো জেলে যখন ছিল, মানে যখন পুলিশ ধরে নিয়ে যায়, আপনারা শুনতে পান খবরটা, কি রকম মানে প্রতিক্রিয়া হয়েছিল, আপনাদের মনে কি হয়েছিল? আজ 12টা বলে ঘুমিয়েছিল, পুলিশ গাড়ি নিয়ে এসে তুলে নিয়ে গেছে। তো যখন আপনারা খবরটা জানতে পারেন তখন আপনাদের কি মনে হয়? আমার মন আর থাকে বাবা, আমার মনে হয়েছে যে আমার কি হয়ে গেল, মনের শান্তি আসে না। বলছে কি সব বাংলাদেশে সব চালান করে দেবে, তখনকার মন থাকে। আমরা তো বাংলাদেশে, আমার ছেলেরাও ওরাই তো বাংলাদেশি, তা না হলে কেন বলে যে এরা বাংলাদেশি? আমাদের তো সব আছে, ডকুমেন্ট আছে। ওদের কাছে তো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই তো দিয়েছি, কিন্তু তারপরেও পুলিশ সেগুলো দেখেনি, তাই তো? দেখেছে কিনা সেটা আমি বলতে পারবো না বাবা। আচ্ছা, এমনি পুলিশ নিয়ে চলে গেছে? হ্যাঁ। তা আপনারা যখন জানতে পারেন যে পুলিশ নিয়ে গেছে, এখানে কি বিডিও বা এমএলএ কারোর কাছে গিয়েছিলেন, জানিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিল, বনিয়ামিন গিয়েছিল, আমরা থানা গিয়েছিল বউকে সাথে করে, বৌমাকে সাথে করে থানা গিয়েছিল। থানাতে কি বলেছে? থানা পুলিশ বললো কি কালকে কেন আসোনি, আজকে কেন এসেছো, কালকে আসতে হতো। হ্যাঁ, তাই বলে সব নিলে ডকুমেন্ট সব লেখাপড়া করলো। প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তোমার নামটা কি? আমার নাম রূপচাঁদ ইসলাম। রূপচাঁদ ইসলাম। তুমি উড়িষ্যাতে কাজ করছো? আমি উড়িষ্যায় কাজ করতাম 17 থেকে 18 বছর হয়ে গেল। 17 থেকে 18 বছর। এখন বাড়িতে কেন হঠাৎ? এখন বাড়িতে হঠাৎ বলতে গেলে আমাদেরকে পুলিশে আজকে 3-4 দিন আগে মানে হঠাৎ রাত 12টা থেকে রাত 3টা অবধি পুলিশে হুমকি দেখিয়ে সকলে ঘর থেকে তোলাতলি করছিল। হ্যাঁ, যে আমরা পার্শ্বের রুমে ছিলাম, ওর জন্য বাউন্ডারির ভিতরে ছিলাম, ওর জন্য আমাদের পুলিশে ধরতে নিয়ে আমরা পালিয়ে এসেছি বাড়ি। কেন পুলিশে হঠাৎ করে? ওই বাংলাদেশি বলে তুলছে আমাদেরকে। তো বাংলাদেশিতে নয়, আমার বাপ দাদুর জন্মস্থান এখানে ভনলা, দিয়ারজি আলীবাগিচা, এখানে আমার বাপ দাদুর অনুষ্ঠান জন্মগত, আমাদের জন্মগত এখানে। তাহলে কি কারণে আমাদের সব কিছু জন্মস্থান এখানে, সেই কারণে বাংলাদেশি তুলছে আমাদেরকে। বাংলাদেশি বলে সব কিছু এখানে, তারপরেও তোমাদেরকে বাংলাদেশি বলে তুলে নিয়ে যাচ্ছে। সব কিছু ডকুমেন্ট আছে, সব কিছু ডকুমেন্ট আছে এখানে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সব কিছু আমাদের এখানে আছে। তো তবু আমাদের পুলিশে তুলছে আমাদেরকে এই হুমকি দেখিয়ে, এই তো কি তোমরা বাংলাদেশি, আমাদের আধার কার্ড, প্যান কার্ড দেখছে, তাও বলছে এগুলো সব মানে ডুপ্লিকেট, চলবে না। হ্যাঁ, জমির দলিল দেখাচ্ছি, তাও বলছে চলবে না। চলবে বলছে ওরা। এখন 1995 সালের মা বাবার মৃত্যু সার্টিফিকেট দেখাতে হবে, এই জন্ম সার্টিফিকেট, আর বলতে চাইছে তোমাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসো, ভোটার কার্ড আর আধার কার্ড। কাজ করতে কি ওটা নিয়ে যেতে হবে? হ্যাঁ, কাজ করতে হলে নিয়ে যেতে হবে।
তাই বলছে। সার্টিফিকেট মা বাপের 1995 1995 সালের। হ্যাঁ, এখন কোথায় পাবো আমার মা বাবা? মা বাবা তো মৃত্যু, কোথায় পাওয়া যায় জন্ম সার্টিফিকেট? ওটাই ওরা চাইছে। তা আমাদের তো কেউ নেই, 1995 সালে তখন ছিল না। ঠিক কথা। হ্যাঁ, কি পরিস্থিতি মানে ওখান থেকে এখন আমাদেরকে বলতে চাইছে তোমরা এখানে ব্যবসা করতে হলে তোমরাকে এখানে আসতে হবে, ওই জমির দলিল, কারেন্টের বিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে আসতে হবে তোমাদেরকে নিয়ে আসতে হবে? বাইরে। হ্যাঁ, যাদেরকে ধরেছিল তাদেরকে ছেড়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদের কথা হয়েছে? হ্যাঁ, কোনো মতো কথাবার্তা হয়েছে। তো কি মনে হচ্ছে আবার কি যাবে? হ্যাঁ, আমরা তো যাবোই, আমাদেরকে গরিব মানুষ খেটে তো খেতে হবে, না খাটলে কোথায় সংসার? এরকম ভাবে অত্যাচার আবার অত্যাচার ধরলে পারে আমাদেরকে। এর আগেও তো হুমকি দিয়েছিল পুলিশে, আবার এর আগেও আমাদের জ্বালা যন্ত্রণা করছে লোকাল লোককে। হ্যাঁ, লোকাল লোক না, ওখানকার লোকাল লোক করেনি, ওই পুলিশ প্রশাসন করছে, পুলিশ প্রশাসন। হ্যাঁ, লোকাল লোক মদ মাতাল জ্বালাতে ওটা একটু সহ্য করা যেত, কিন্তু কিন্তু পুলিশ প্রশাসন তো সহ্য করা যাবে না। হ্যাঁ, ভয় লাগছে না আবার যেতে? আমাদের ভয় কি আছে? গরিব মানুষ যেখানে রাত সেখানে খায়, তো আমরা সেখানে খেটে করবে খাই। হ্যাঁ, সংসার তো না খাটলে চালাতে পারবো না।